শিক্ষা, কোনো শিক্ষাই শিক্ষা নয় যতক্ষণ না সেই শিক্ষায় আমরা শিক্ষিত হচ্ছি। প্রশ্ন হলো তাহলে শিক্ষিত হব কিভাবে? শিক্ষিত হওয়ার জন্য মেন ভাব বা মেন বিষয় হচ্ছে যে গুরুর প্রাধান্যে আসা। এখানে গুরুর কথা বলতে গেলে নবম ভাবে গুরুত্ব সেভাবে আমরা দেবো না, আমরা দেবো পঞ্চম ভাবে। আপনার রাশিচক্রে যদি পঞ্চম ভাব কোনোভাবে যদি শুভ অবস্থান মানে চিহ্নিত করে, বা রাজযোগ সৃষ্টি করে, বা শুভ যোগ সৃষ্টি করে, বা অবস্থানগতভাবে শুভ তাহলে আমরা বলতে পারি যে আপনি কিন্তু শিক্ষায় শিক্ষিত হবেন, অর্থাৎ আপনি যে শিক্ষা গ্রহণ করেছেন সেই শিক্ষাকে কাজে লাগাতে পারবেন। ঠিক আছে, যার জন্য দরকার আমাদের মূলত পঞ্চম ভাবের শুভ অবস্থান। মূলত ভাবে পঞ্চম ভাব যদি ড্যামেজ হয় বা পঞ্চম ভাবের অবস্থান নেগেটিভ হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু যে শিক্ষাটা গ্রহণ করছি সেই শিক্ষায় শিক্ষিত হয় না, মানে অর্থাৎ বোঝাচ্ছে যে আপনি সেই শিক্ষাটাকে কাজে লাগাতে পারছেন না আপনার জীবনে। ওকে, তাহলে আমরা বলতে পারি এক্ষেত্রে আমরা মনে হতে পারে যে যদি পঞ্চমপতি দুস্থানগত হয় তাহলে সেই শিক্ষাটা কাজে লাগবে কি না, না এমনটা নয়। এটা দেখতে হবে যে তার অবস্থানগত, ধরুন সিংহ লগ্নে। জন্মছক পঞ্চমপতি দ্বাদশে উচ্চস্থ নয়, তাহলে তার অবস্থানগত খারাপ হলেও তার রাশিচক্রের উচ্চস্থতার জন্য সে কিন্তু সেই শিক্ষাকে কাজে লাগাতে পারে। কিন্তু এটা দেখতে পারবেন যে সে এমন কোনো শিক্ষাও গ্রহণ করেছে সেই শিক্ষাটা কিন্তু কাজে লাগছে না, অর্থাৎ কিছু শিক্ষা তো কাজে লাগবে। তাহলে পঞ্চমপতির অবস্থান যদি একেবারেই শুভ হয় তাহলে আপনি যাই শিক্ষাই শিখুন না কেন প্রত্যেকটা শিক্ষাকে আপনি আপনার জীবনে কাজে লাগাতে পারবেন। তাহলে শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য পঞ্চম ভাবে গুরুত্ব সর্বাধিক আমরা বলতে পারি।